ইউটিউবে ভিডিও আপলোড করা মানে কি শুধু গ্যালারি থেকে ফাইল সিলেক্ট করে পাবলিশ বাটনে ক্লিক করা? আপনি যদি এটাই ভেবে থাকেন তবে আপনি অনেক বড় একটা ভুল করছেন। ভিডিও আপলোড করার সময় এমন কিছু ক্রিটিক্যাল সেটিংস এবং হিডেন স্টেপ আছে যা আমরা অধিকাংশ সময় এড়িয়ে যাই। আর ঠিক এই কারণে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না আপনার ভিডিওটা কাদের দেখানো উচিত। ফলাফল সেই 5 থেকে 10টা ভিউজ। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই সিক্রেট মেথড শেয়ার করব যা বড় বড় সাকসেসফুল ইউটিউবাররা প্রতিবার ভিডিও আপলোড করার সময় ফলো করেন। আপনি যদি 2026 সালে এসে আপনার চ্যানেলকে সিরিয়াসলি গ্রো করতে চান তবে আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমি ইউটিউব স্টুডিও অ্যাপ ব্যবহার না করে আমার ফোনের ব্রাউজার ব্যবহার করব। কারণ ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করলে ইউটিউব স্টুডিওর সব সেটিংস অনেক বেশি ক্লিয়ার দেখা যায়, কপি পেস্ট দ্রুত হয় আর অ্যাপের অনেক গ্লিচ লিমিটেশনও এড়ানো যায়। এখন চলুন আমি আপনাদের দেখাই এখানে কোন জায়গা থেকে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনারা উপরে থাকা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপলোড ভিডিওসে ক্লিক করবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গা থেকে আপনি শর্টস এবং লং ভিডিও দুটোই আপলোড করতে পারবেন। আপনার ভিডিওটি শর্টস হবে নাকি লং সেটা ইউটিউব মূলত বোঝে আপনার ভিডিওর দৈর্ঘ্য এবং রেশিও দেখে। এরপর আপনার ভিডিও ফাইল সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। এরপর ফটোজ অ্যান্ড ভিডিওস অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আমরা ভিডিও আপলোড করব তাই উপরে ভিডিওস ট্যাবে চলে যাব। এতে আপনার ফোনের সব ভিডিও এখানে শো করবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি যে ভিডিওটা আপলোড করব সেটার ফাইল নাম আগে থেকে রিনেম করে রেখেছি। এতে করে আমার ভিডিওটা খুঁজে বের করা অনেক সহজ হয়ে যায় এবং ভুল ভিডিও সিলেক্ট করার চান্সও কমে যায়। এখন ভিডিও আপলোড করার জন্য আপনারা ভিডিও ফাইলটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইউটিউব ভিডিওটা প্রসেসিং করা শুরু করবে এবং এরপর আপনাকে আপলোডের পরের সব সেটিংগুলো দেখাবে। ভিডিও আপলোড করার সময় প্রথমে যে অপশনটা আমরা দেখি সেটা হলো ভিডিওর টাইটেল। এখন আপনারা এখানে এবি টেস্টিং নামে নতুন একটি অপশনও দেখতে পাবেন। একটা কথা মাথায় রাখবেন, এই ফিচারটি বর্তমানে সব চ্যানেলে অ্যাভেলেবল নয়। তাই যাদের চ্যানেলে এবি টেস্টিং অপশনটি আছে তারা অবশ্যই এটি ব্যবহার করবেন, কারণ এটি টাইটেল অপটিমাইজ করতে অনেক সাহায্য করে। এই ফিচার ব্যবহার করলে আপনি একই ভিডিওর জন্য 3টা আলাদা টাইটেল লিখতে পারবেন। এরপর ইউটিউবে টাইটেলগুলোকে একটা একটা করে টেস্ট করবে। যে টাইটেলটা সবচেয়ে ভালো পারফরমেন্স করবে, মানে যেটা দেখে দর্শক সবচেয়ে বেশি ক্লিক করবে, টেস্টিং শেষ হওয়ার পর ইউটিউব সাধারণত সেই টাইটেলটাকে রিকমেন্ড করা শুরু করে। আমি এখানে এখন 3টা আলাদা টাইটেল সেট করে দিচ্ছি। আর টাইটেল কিভাবে এসইও অনুযায়ী লিখলে ভালো পারফরমেন্স করে সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই ধরনের ইউটিউব টিপস নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুধু টাইটেল টেস্টিং ছাড়াও এখানে আপনি আরও 2টা অপশন দেখতে পাবেন। একটা হলো থাম্বনেল অনলি আর একটা হলো টাইটেল অ্যান্ড থাম্বনেল। আপনি যদি চান আপনার ভিডিওর জন্য 3টা আলাদা থাম্বনেল এবং 3টা আলাদা টাইটেল একসাথে টেস্ট করতে, তাহলে টাইটেল অ্যান্ড থাম্বনেল অপশনটাই ব্যবহার করবেন। এতে করে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ভিডিওর জন্য কোন প্যাকেজিংটা সবচেয়ে ভালো কাজ করছে, অর্থাৎ কোন টাইটেল আর থাম্বনেল কম্বিনেশনে দর্শক সবচেয়ে বেশি ক্লিক করছে। যেহেতু আমি এখন শুধু আমার টাইটেলগুলোকে টেস্ট করতে দেব, তাই সেট টেস্টে ক্লিক করছি। এরপর আসি ডেসক্রিপশনে। ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এটা আমি আগের ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, কারণ সেখানে আমি ওই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তাই আপনি ওই ভিডিওটা দেখে ঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন আর টেক্সট তৈরি করবেন। তারপর এখানে এসে শুধু কপি করে পেস্ট করে দিবেন। এরপর আছে থাম্বনেল অপশন। এখানে আপনার কাস্টম থাম্বনেল আপলোড করার জন্য আপলোড ফাইলে ক্লিক করবেন। তারপর আপনি যে কাস্টম থাম্বনেলটা তৈরি করেছেন সেটা আপনার ফাইল থেকে সিলেক্ট করে এখানে অ্যাড করে নেবেন। থাম্বনেলটা অবশ্যই ক্লিয়ার এবং ক্লিকেবল রাখবেন, যাতে আপনার ভিডিওটা ফিডে বা সার্চে দেখেই মানুষ সহজে বুঝতে পারে ভিডিওটা কী নিয়ে তৈরি করা হয়েছে। এরপরে অপশনটা হলো প্লেলিস্ট। আপনারা অনেকে প্লেলিস্ট ব্যবহার করেন না, কিন্তু প্লেলিস্ট আপনার চ্যানেলের অন্য ভিডিওগুলোতে ভিউ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে অনেক সাহায্য করে। তাই আপনি যখনই নতুন ভিডিও আপলোড করবেন সেটা চেষ্টা করবেন অবশ্যই একটা প্লেলিস্টের মধ্যে রেখে দিতে। এখানে দেখুন আমি ইউটিউব মাস্টার ক্লাস বাংলা নামে একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি এবং এটাকে সেখানে অ্যাড করে নিচ্ছি। প্লেলিস্ট অপশনের নিচে আপনারা দেখবেন অডিয়েন্স নামে 2টা অপশন আছে। একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস আর একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। আপনি যদি ইয়েস ইটস মেড ফর কিডস সিলেক্ট করেন তাহলে ইউটিউব ধরে নেবে আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য এবং আপনার ভিডিওটা মূলত কিডস অডিয়েন্সের কাছে বেশি পৌঁছাবে। আর আপনি যদি নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওটা সবার কাছে নর্মালি রিচ করবে। এখানে অ্যাডভান্সে ক্লিক করলে আপনি চাইলে আপনার ভিডিওতে এজ রিস্ট্রিকশন সেট করতে পারবেন, মানে নির্দিষ্ট বয়সের নিচে যারা আছে তারা ভিডিওটা দেখতে পারবে না। এরপর আপনি যদি নিচের শো মোরে ক্লিক করেন তাহলে আরও কিছু অতিরিক্ত সেটিংস চলে আসবে। এখানে আপনারা প্রথমে একটা অপশন পাবেন পেড প্রমোশন। আপনার ভিডিওতে যদি কোনো ধরনের স্পন্সরশিপ থাকে, প্রোডাক্ট প্রমোশন থাকে বা আপনি কারো কাছ থেকে টাকা বা গিফট নিয়ে ভিডিও বানান, তাহলে এই অপশনটা অন করে দিতে হবে। এরপরের অপশনটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট।
আপনার ভিডিও যদি এআই দিয়ে তৈরি করা হয় বা এডিট করে এমনভাবে দেখানো হয় যেটা বাস্তব, তাহলে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ভিডিও একদম নর্মাল রিয়েল ফুটেজ হয় তাহলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে ইনভাইট কোলাবরেটর। এই অপশনটা মূলত তখনই কাজে লাগে যখন আপনি কারোর সাথে কোলাবরেশন ভিডিও বানাচ্ছেন। যেমন ধরুন আপনি আরেকজন ক্রিয়েটরের সাথে ভিডিও বানাচ্ছেন বা ভিডিওটা দুজনের কন্টেন্ট হিসেবে দেখাতে চান, তখন আপনি এখানে সেই ক্রিয়েটরকে ইনভাইট করতে পারবেন। ইনভাইট অ্যাকসেপ্ট করলে ভিডিওটা কোলাব হিসেবে সেট হবে এবং দুজনের অডিয়েন্সের কাছেও ভিডিওটি ভালোভাবে রিচ হওয়ার চান্স থাকবে। আমি সাধারণত এই অপশনটা ব্যবহার করি না, কারণ আমার নিয়মিত কোলাব করা হয় না। তবে আপনারা যদি কোলাব করেন তাহলে এই অপশনটা অবশ্যই কাজে লাগবে। এরপরে অপশনটি হলো ট্যাগস। ট্যাগ মূলত ইউটিউবকে আপনার ভিডিওটা কী নিয়ে সেটার একটু এক্সট্রা ধারণা দেয়। তবে ট্যাগ খুব বড় কোনো রোল প্লে করে না, এটা এখানে ইউটিউবও বলে দিয়েছে। তাই ট্যাগ নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, শুধু আপনার ভিডিওর সাথে সঙ্গত কয়েকটা রিলেভেন্ট ট্যাগ এখানে বসিয়ে নেবেন। এরপরে এখানে আরও কিছু অপশন আছে, কিন্তু এগুলো খুব বেশি প্রয়োজনীয় না। আর এই সেটিংগুলো আমরা চ্যানেল তৈরি করার সময় দেখিয়েছিলাম কোনটা কিভাবে সেট করতে হয়, তাই আপাতত এগুলো নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। এরপর আমাদের কাছে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও এলিমেন্ট। এখানে মূলত তিনটা জিনিস থাকে, সাবটাইটেল, এন্ড স্ক্রিন আর কার্ডস। প্রথমে সাবটাইটেল। এখানে ঢুকলে আপনি চাইলে আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। অনেক সময় ইউটিউব অটোভাবেও সাবটাইটেল জেনারেট করে দেয়, কিন্তু আপলোড করার সময় একবার চেক করে নেওয়াই ভালো। এরপর এন্ড স্ক্রিন। এটা দিয়ে আপনি ভিডিওর একদম শেষের দিকে আপনার আরেকটা ভিডিও, প্লে লিস্ট বা সাবস্ক্রাইব বাটন শো করাতে পারবেন। এখানে ইউটিউব আপনাকে কিছু টেমপ্লেটও দেয়, সেখান থেকে আপনি সহজেই একটা সিলেক্ট করে সেট করে দিতে পারবেন। আর শেষেরটা হচ্ছে কার্ড। আপনি যদি কার্ড অ্যাড করতে চান তাহলে প্রথমে টাইমলাইনটাকে ভিডিও যে জায়গায় কার্ডটা দেখাতে চান সেখানে নিয়ে যাবেন। এরপর এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর যে ভিডিওটা কার্ডে শো করাতে চান সেটা সিলেক্ট করে দিলে কার্ডটা অ্যাড হয়ে যাবে। এরপর আছে ইনিশিয়াল চেকস। এখানে ইউটিউব আপনার ভিডিওটা পাবলিশ করার আগে অটোমেটিকভাবে কিছু বিষয় চেক করে, যেমন ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কিনা বা কোনো রেস্ট্রিকশন লাগবে কিনা। তাই এখানে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে পাবলিশ করার আগে সেটা সমাধান করে তারপর ভিডিও পাবলিশ করবেন। এরপর আমাদের ভিডিও পাবলিক করার পালা। এখানে আপনারা তিনটে অপশন পাবেন, পাবলিক, আনলিস্টেড আর প্রাইভেট। অনেকের একটা কনফিউশন থাকে যে ভিডিওটা আগে আনলিস্টেড করে রাখলে পরে পাবলিক করলে নাকি বেশি ভিউ আসে, কিন্তু আসলে এটা কোনো ম্যাজিক না। ভিউ আসবে আপনার টাইটেল, থাম্বনেল আর কন্টেন্ট ভালো হলে। তাই আপনি যদি ভিডিওটা সবাইকে দেখাতে চান তাহলে সরাসরি পাবলিক করে দিন। আর যদি আগে শুধু টেস্ট করতে চান বা কারোর সাথে লিঙ্ক শেয়ার করতে চান তখন আনলিস্টেড করে রাখতে পারেন। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখানে পাবলিক সিলেক্ট করে ভিডিওটা পাবলিশ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে এবং এখন থেকে ভিডিও আপলোড করার সময় আর কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।